আমি তোমাদের আজকে তোমাদেরকে বলি তোমরা কথা বলে না, শান্ত হয়ে ক্লাস দেখো এবং শোনো, তারা আমি বুঝতে পারবো না, আমি শান্ত দিতে পারবো না। তো আজকে মাল্টিমিডিয়া ক্লাসে তোমাদের স্বাগত। আমি দেখো এখানে তোমাদের মনোযোগ আকর্ষণের জন্য তোমাদের যদি ভালো লাগে সেগুলো উপস্থাপন করতে হয়। ক্লাসে এরা অন্যমনস্ক হয়, অন্যমনস্ক যেন না হও সেই কারণে আমি এরকম একটা সুন্দর করে দৃশ্য তোমাদের জন্য উপস্থাপন করেছি। তোমরা ভালো লাগে, অবশ্যই এটা ভালো লাগার কথা। যে কোনো ভালো জিনিস, বিশেষ করে ফুল দেখলে মনে হয় হাতে নেই তুলে নেই, তাই না? এটাও এটা ভালো লাগার জন্য আমি দিয়েছি। তোমরা এদিকে খেয়াল করতে হবে, এই যে একটা জিনিস হলো দেখো না, আমি স্লাইড শোতে দিয়েছি, পাতায় রেখেছিলাম, আমি যখন স্লাইড শোতে দিলাম দেখো আমি তাহলে সুন্দর একটা ফুলের দৃশ্য তোমাদের দেখালাম। নেক্সট আমরা দেখি, দেখো এই ছেলে দেখিয়েছি সর্বক্ষণে দিকে খেয়াল করতে হবে, তাহলে বুঝবা না। দেখো তাহলে আজকে মাল্টিমিডিয়া ক্লাসে তোমাদের শুভেচ্ছা এবং স্বাগত। আজকের উপস্থাপনায় আমি গ্র্যাজুয়েশন এটা দেখিয়েছি। আমি দেখো এখানে পাশে আমরা আজকে জিনিসটা পড়াবো, তা এটা হলো প্রেষণা, তার কিছু নমুনা আমি এখানে দিয়েছি। অর্থাৎ আজকে আমাদের পাঠ্য বিষয় হবে ভাষা আন্দোলন, সেটা পরে আসছি। ভাষা আন্দোলনের কিছু ছবি এখানে দেওয়া আছে। নেক্সট স্লাইডে গেলে আমরা দেখতে পাবো। আমি একটু আগাই যাচ্ছি দিয়ে স্লাইডে দিকে খেয়াল করো তোমরা। দেখো এই যে আজকে আমাদের পরিচিত বিষয় এখানে দেওয়া আছে, কি সাবজেক্ট আমরা পড়াবো সেটা এখানে দেওয়া আছে। তোমার বিষয় পরিচিতি আজকে পাঠ শেখানো আছে বাংলার ইতিহাস। বাংলার ইতিহাস থেকে আমাদের আজকে পড়াটা, এবং অধ্যায় আছে পঞ্চম আমাদের আজকে বাংলার ইতিহাসের পাকিস্তান আমল, এবং পাঠ্যাংশ আছে ভাষা আন্দোলন। আমি এ কথায় পরে আসছি, আমি পেছনের দিকে আবার ফিরে যাচ্ছি। এই যে একটা দৃশ্য দেখো, কি সুন্দর একটা ফুলের দৃশ্য, এবং আমি এটাকে করেছি গ্রুপ করেছি, তাই না? অর্থাৎ গিফট করেছি আর কি। এটা দেখতে অবশ্যই তোমাদের ভালো লাগছে। এরকম দৃশ্য কি এর আগে তোমাদের চোখে পড়েছে? তোমরা দেখেছো? এটা কি ফুল? এটা কি ফুল তোমরা কি জানো? হ্যাঁ, চাইনা ক্যাকটাস। এটা চাইনা ক্যাকটাস। চাইনা ক্যাকটাস কিন্তু বিভিন্ন রকম হয়, এটা তার একটা। এটা নেট, তোমরা যখন নেটে যাবে সার্চ দিলে নেটে এগুলো পাওয়া যায়। তোমরা সেখানে এই যে স্পষ্ট হবে দেখতে পাশে। আজকে যেহেতু আমরা ভাষা আন্দোলন পড়াবো, ভাষা আন্দোলনের কিছু দৃশ্য এখানে দেওয়া আছে। এখানে কি আছে? অবশ্যই দীর্ঘই, তাই না? আমাদের ভাষার চিহ্ন, যেটা দিয়ে আমরা আজকে এই যে কথা বলি তার গুণাবর্তন বা এটা দিয়ে শুরু। অর্থাৎ আমরা বাংলা ভাষা, এটা বাংলা অক্ষর বা বাংলা চিহ্ন, যে চিহ্নের মাধ্যমে আমরা আমাদের মনের ভাব প্রকাশ করি, তাই না? তাহলে আমার মনে হচ্ছে এটা কিছু দেখে দিলে মনে হয় তোমাদের ভালো লাগতো, তাই না? এরকম। আমি নেক্সট স্লাইডে যাই। সবসময় কিন্তু তোমাদের স্লাইড দিকে খেয়াল রাখতে হবে, তাহলে কিন্তু বুঝতে পারবো না। এখানে আমার পরিচিতি দেওয়া আছে, তোমরা একটু দেখে নাও। আমি নেক্সট স্লাইডে যাবো, তোমরা বললে। নেক্সট স্লাইড। এটা হলো
আমরা যে সাবজেক্ট আজকে পড়বো তার এবং যে বিষয়টা পড়বো সেটা। এখানে আমাদের আজকে পাঠ্যের বিষয় বাংলার ইতিহাস, পাকিস্তান আমল, পাঠ্যাংশ ভাষা আন্দোলন। তো ভাষা আন্দোলনের কথা তোমাদের সবাই জানা। আমরা 21 ফেব্রুয়ারি ভাষা আন্দোলন আমরা পালন করি এই কারণেই যে আমাদের অতীতে ঘটে দেওয়া অনেক দিন আগের কথা। কত সালে? 1952 সাল। আর এটা কত সাল? 21 সাল। তাহলে কত সাল পরে এসে আমরা এটা করছি? কতদিন পরে এসে? 52 সালের 21 সাল, 50 বছর, প্রায় 50 বছর। 52 সাল মানে ওখানে 2 বছর বাড়তি আছে, এখানে 1 বছর কম আছে। তো 50 বছর পরে এসে আমরা এটা করছি। হ্যাঁ সরি 70 নয় 50 আর 20 60 70 বছর পরে এসে 70 বছর ঠিকই আছে 70 বছর পরে এসে আমরা ভাষা আন্দোলনের কথা জানবো এবং শিখবো। তো পৃথিবীর ইতিহাসে এমন নজির খুব কম আছে যে ভাষার জন্য আন্দোলন করেছে এবং ভাষার জন্য প্রাণ দিয়েছে। একমাত্র বাঙালি জাতি তাদের মুখের ভাষা ধরে রাখার জন্য তারা আন্দোলন করেছিল 1952 সালে মায়ের ভাষা রক্ষার জন্য। অর্থাৎ আমরা তো পাকিস্তানি শাসন আমলে ছিলাম এবং পাকিস্তানে অনেকগুলো ভাষা আছে, তার ভিতরে আমাদের বাংলা ভাষাটাও ছিল। আমরা ইস্ট এবং ওয়েস্ট পূর্ব পাকিস্তান, পূর্ব এবং পশ্চিম, আমরা ছিলাম পূর্ব পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানে অধিকাংশ মানুষের জনগণের ভাষা ছিল বাংলা। সেই বাংলা ভাষাকে পাকিস্তানিরা কেড়ে নিতে চেয়েছিল 1952 সালে। আর বাঙালিরা সেই বাংলা ভাষাকে টিকিয়ে রাখার জন্য আন্দোলন করেছিল। আর সেই আন্দোলন হচ্ছে ভাষা আন্দোলন। সেই আন্দোলন হচ্ছে ভাষা আন্দোলন। আমরা নেক্সট স্লাইডে যাই। দেখো এই মেয়েরা স্লাইডের দিকে খেয়াল করতে হবে, তা না নিয়ে যে মজা আছে এটা তোমরা পাবা না। এতে সুন্দর দৃশ্য আমি প্রদর্শন করেছি। তো আমাদের আজকের আলোচনার বিষয় ভাষা আন্দোলন, যেটা আমি বলছিলাম। আমি নেক্সট স্লাইড যাই। শিখন ফল। এই ভাষা আন্দোলনের এই পাঠ থেকে আমরা কি কি শিখবো সেটাই এই স্লাইডে দেখানো হয়েছে। ভাষা আন্দোলন সম্পর্কে বলতে পারবো, 1952 সালে ভাষা আন্দোলন কেন হয়েছিল বর্ণনা করতে পারবো। আন্তর্জাতিক মাতৃভাষা ও বাঙালির ভাষা হিসেবে ভাষা আন্দোলনের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো। আমাদের শুধু এই বাংলা ভাষা যে শুধু আমরা বাঙালিরাই 21শে ফেব্রুয়ারি পালন করি বা বাঙালিরাই শুধু এই বাংলা ভাষাকে হৃদয়ে ধারণ করছি তা নয়। এটা অনেক বিদেশি রাষ্ট্রেও এটা তাদের অন্তরে এটাকে লালন করে, যার জন্য এটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে এর স্বীকৃতি পেয়েছে। ক্লাসটা মনোযোগ সহকারে দেখতে হবে। তোমাদের তো ব্যাপক আকারে কোনো ক্লাস আমরা যে সুযোগ পাইনি করোনার কারণে, তাই না? তাহলে এই ক্লাস যদি তোমরা খেলায় হারাও, এর ভিতরে অনেক প্রশ্ন ত্রুটি আছে যেটা সৃজনশীলের জন্য কাজে লাগবে, এমসিকিউর জন্য কাজে লাগবে, 1-2 নম্বর প্রশ্নের জন্য কাজে লাগবে। মেয়েরা হাতুড়ি মারো, মাথায় কথা বলবে, কোনো কথা হবে না, শুধু স্লাইড এবং কান খোলা রাখতে হবে। নেক্সট স্লাইডে আমরা যাই। কি গেল তুমি দেখো নাই, এটা গেল সেটা তো দেখো নাই, দেখতে তো হবেই। এটা কিন্তু দেখছো, এটা দেখছো কিন্তু দেখো নাই, তাহলে আইসিআই রয়েছে কিভাবে? এটা তো তোমাদের মনোযোগ আকর্ষণের জন্য আমি করেছি। এই যে এগুলো তো এমনি এমনি আসছে না, তাই না? একবারে তো এসে বলতো, কিন্তু আসছে ওর একটা বৈশিষ্ট্য নিয়ে, যেটা মনোযোগ আকর্ষণ করে, তাই না? দেখো রাষ্ট্রভাষা বাংলা চাই। বাঙালির দাবি কি ছিল? 1952 সালে যখন পাকিস্তানিরা বাঙালির উপরে তাদের উর্দু ভাষা চাপিয়ে দিতে চেয়েছিল, তখনই এটা আন্দোলনের সূত্রপাত হয়েছিল এবং এটা এই রাষ্ট্রভাষা বাংলা চাই হিসাবে আন্দোলন হয়েছিল এবং কথাবার্তা মিছিল হয়েছিল। এখানে সেটাই দেখানো হয়েছিল। পাশের ছবিগুলো কি তোমরা চেনো? এখানে রবি শফিক সালাম গল্পের চিত্র এখানে দেখানো হয়েছে।
যারা এই ভাষা আন্দোলনের জন্য অগ্রণী ভূমিকা পালন করেছিল এবং আন্দোলন করেছিল, এটা সেই দৃশ্য, তাদের ছবি এখানে দেখানো হয়েছে। ইতিপূর্বে এরকম কেউ দেখায়নি, দেখেছো? তাহলে দেখতে হবে মনোযোগ সহকারে। দেখো, আমি ক্লিক করতে পারছি না, ক্লিক করলে একটু যান্ত্রিক ত্রুটি আছে, মুছে যাবে, এই জন্য আমি ক্লিক করতে পারছি না। এখানে কি লেখা আছে? ভাষা আন্দোলনের পটভূমি, ব্যাকগ্রাউন্ড, তাই না? দেখো কি কি আছে, দেখে দাও, কথা বলি না, কি কি আছে সেটা দেখে দাও। ভাষা আন্দোলনের পটভূমিতে কি কি আছে সেটা তোমরা দেখে দাও। এই যে তিন মেরে এখানে দেখানো হয়েছে, দেখো এখানে কি লেখা আছে? বাংলাদেশের রাজনৈতিক সংগ্রামের ইতিহাস, ভাষা আন্দোলন একটি অনন্য ঘটনা। বস্তুত পাকিস্তান রাষ্ট্রের অভ্যুদয়ের পর তৎকালীন পূর্ব বাংলায় যেসব রাজনৈতিক আন্দোলন সংঘটিত হয়েছিল তার মধ্যে ভাষা আন্দোলন ছিল সবচেয়ে ব্যাপক, তীব্র ও তাৎপর্যপূর্ণ। ভাষা আন্দোলন কিন্তু এমনি এমনি হয়েছিল না। 1947 সালে আমরা স্বাধীনতা লাভ করি। ভার্সাই, ফ্রান্সের ভার্সাই চুক্তি অনুসারে আমরা বাংলাদেশ, পাকিস্তান এবং ভারত আমরা কিন্তু এক ছিলাম, একটা রাষ্ট্র ছিলাম। 1947 সালে মুসলিম অধ্যুষিত এলাকা পাকিস্তান সহ বাংলাদেশ, কাশ্মীর আমরা ভারত থেকে আলাদা হয়ে যায় এবং তারপর আমরা পাকিস্তানের অধীন, আমরা পাকিস্তানের শাসন অধীনভুক্ত আমরা থাকি এবং যে কয়েক বছর আমরা পাকিস্তানের অধীন শাসনে আমরা ছিলাম, সেই কয়েকদিনই পাকিস্তান আমাদেরকে বিভিন্নভাবে শোষণ করেছে, শাসন করেছে, তাই না? আমাদেরকে অত্যাচার করেছে এবং তার প্রথম পদক্ষেপ হিসাবে আমরা ভাষার উপরই একটা জাতির ভাষা কেড়ে নেওয়া মানে কি সেই জাতিকে ডুবা করে দেওয়া, স্তব্ধ করে দেওয়া, তাই না? তো পাকিস্তানিরা ঠিক সেটাই করেছিল, সর্বক্ষণ চেয়েছিল আমাদের বুকে আমাদের মায়ের ভাষা কেড়ে নিতে চেয়েছিল। আর সেইটার জন্যই আমরা এই ভাষা আন্দোলন করি 1952 সালে। সেটাই আজকে আমরা আমাদের পাঠ্য বিষয়, সেটাই আমরা আজকে করছি। নেক্সট আরো কি আছে দেখো, এই আন্দোলন বাংলার মানুষকে বাঙালি জাতীয়তাবাদী চেতনা ও স্বাধিকার দাবির মধ্যে উজ্জীবিত করে। আন্দোলন করে কিছু পাওয়া যায়, নিজের অধিকার পাওয়া যায়, স্বাধীনতা পাওয়া যায়, নিজের অধিকারকে কেড়ে নেওয়া যায়, সেটাই এই ভাষা 1952 সালের ভাষা আন্দোলনের মাধ্যমে বাঙালিরা প্রথম জোরালোভাবে তারা দেখিয়েছিল এবং এই 52 সালের ভাষা আন্দোলন করে আমাদের ভাষাকে, আমাদের বাঙালিরা সেই রবীন্দ্রনাথ সালাম পর্বত তারা ধরে রাখতে পেরেছে। যার কারণেই আমরা আজকে এই বাংলা ভাষায় তোমাদের সামনে আমি কথা বলছি, তাই না? আমি এখন যদি ফটফট করে যদি হিন্দি ভাষা, উর্দু ভাষা, ইংরেজি ভাষা বলি, তোমরা সবাই কথা বুঝবে না, তাই না? তাহলে বোঝো যে ভাষা কেড়ে নিয়ে বাঙালি জাতিকে ভুয়া করে নিতে চাওয়া হয়েছিল, তাই না? এখানে দেওয়া হয়েছে, তারই পাশে একটা চিহ্ন দেওয়া আছে, এটা বারবার তোমাদেরকে দেখানো ওখানে রাখা হয়েছে। এখানে কি লেখা আছে ভিতরে? রাষ্ট্রভাষা বাংলা চাই। হ্যাঁ, রাষ্ট্রভাষা বাংলা চাই। নেক্সট আমরা দেখি কি আছে। এই চেতনায় ধীরে ধীরে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার আন্দোলনের পথ তৈরি করে। আজকে যে আমরা স্বাধীনতা পেয়েছি, সার্বভৌম বাংলাদেশ, বাংলাদেশ নামে বিশ্বের মানচিত্রে একটা দেশ আছে এবং খেলাধুলা সমস্ত ক্ষেত্রে যে আমাদের বাংলাদেশের পরিস্থিতি আছে, ফুটবলে, ক্রিকেটে আজকে বিশ্ব জয়ের দ্বার প্রান্তে বাংলাদেশ, তাই না? এবং বাংলাদেশের পরিস্থিতির জন্য ক্রিকেট আমাদেরকে অনেক প্রেরণা জুগিয়েছে, অনেক সহযোগিতা করেছে, তাই না? এটাই বলা হচ্ছে বাংলাদেশ প্রতিষ্ঠা আন্দোলনের পথ তৈরি করে এই ভাষা আন্দোলন। দেখো, পাকিস্তান শাসনামলে অর্থাৎ 1947 থেকে 1971 খ্রিস্টাব্দ পর্যন্ত তৎকালীন পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসাবে বাংলা ভাষার স্বীকৃতি লাভের জন্য যে আন্দোলন সংগঠিত হয়েছিল, সেই আন্দোলনকে বাংলা ভাষা আন্দোলন হিসেবে বিবেচনা করা হয়। ভাষা আন্দোলন কাকে বলা হয় সেই প্রশ্নের উত্তর কিন্তু এটাই।
ভাষা আন্দোলন কাকে বলা হয় সেটাই কিন্তু এটা। ঠিক আছে, নেক্সট স্লাইডে যাই। দেখো খেয়াল করো, এখানে একটা চিত্র আছে। দেখো এখানে কি দেখা যাচ্ছে, কিছু অক্ষর দেওয়া আছে এবং হাত নেড়ে নেড়ে কথা বলার একটা দৃশ্য, তাই না? তাহলে আমরা দেখে নিই এখানে কি আছে। পাকিস্তানের রাষ্ট্রভাষা বিতর্ক, ভাষা আন্দোলনের সূত্রপাত। পাকিস্তানের রাষ্ট্রভাষা বিতর্ক কারণে পাকিস্তানের নেতাদের ভিতরে বিতর্ক ছিল। তারা গোলটেবিল বৈঠক করেছিল যে কি বাংলা ভাষা থাকবে না উর্দু ভাষা থাকবে, আমরা কোনটা রাখবো, বা উর্দু ভাষা কিভাবে টিকিয়ে রাখা যাবে। এটা তারই একটি দৃশ্য, তাই না? আমরা যেমন বাংলা ভাষাকে রক্ষার জন্য আমরা উঠে পড়ে লেগেছিলাম এবং আমরা সেটাকে রক্ষা করতে পেরেছিলাম, পাকিস্তানিরা ঠিক আমাদের উপরে চাপিয়ে দিয়েছিল উর্দু ভাষা। তারই একটা মূল পরিকল্পনা এখানে আলোচনা হচ্ছে। দেখো 1947 খ্রিস্টাব্দ আগস্ট মাসে পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার পরপরই এর রাষ্ট্রভাষা কি হবে এ নিয়ে বিতর্ক শুরু হয়। পাকিস্তান ছিল একটি বহুভাষী রাষ্ট্র, তারপরে সেই বিতর্কটা এখানে দেখাচ্ছে। যখনই পাকিস্তান বাংলাদেশ সহ আমরা ইন্ডিয়া থেকে আলাদা হয়ে গেলাম, তখনই ছিল যে পাকিস্তানে রাষ্ট্রভাষা কি হবে, বাংলা হবে না উর্দু হবে না হিন্দি হবে না আরো বস্তু হবে, কোনটা হবে, তাই নিয়ে এখানে আলোচনা হচ্ছে। সেই ধরনের কল্পনা তো যেমন বহু ভাষা ছিল, তাহলে কি কি ভাষা ছিল আমরা এখানে একটু দেখে নিই। ওখানে যথা দিয়ে বলা আছে, দেখো কি কি ভাষা ছিল সেটাই যে আমাদের সামনে এখন এসে গেছে। কি কি ভাষা ছিল? উর্দু, সিন্ধি, পাঞ্জাবি, পশতু এবং বালুচ। তখন কিন্তু বাংলা ভাষা ছিল না, এগুলো ছিল কিন্তু তখন বাংলা ভাষা কিন্তু তখন ছিল না। তাহলে ওরা আলোচনা করছিল যে কোন ভাষাটা আমরা রাখবো এই পাঁচটার ভিতরে, সেটা আমাদের বাংলা ভাষা তখন কিন্তু পাকিস্তানে ছিল না, আমরা ইংলিশ ছিলাম, তাই না? তাহলে দেখি নেক্সট স্লাইডে আমাদের কি আছে এবং প্রত্যেকটা ভাষার অক্ষর কিন্তু এখানে দেওয়া আছে। দেখো এটা আমাদের বইয়ের এক পেজে ভাষা আন্দোলন ওখানে নাই। তাহলে আমরা মাল্টিমিডিয়া ক্লাস বা এই কন্টেন্টের ক্লাস আমরা অনেক কিছু অতিরিক্ত আমরা কিন্তু জানতে পারছি, তাই না? যেটা একটা ক্লিক করলে হয় সেটাকে আমাকে টেনে আনতে হচ্ছে। দেখো পুরো পাকিস্তানের মোট জাতি জনগোষ্ঠী 56.40% মানুষের মুখের ভাষা বাংলা হওয়া সত্ত্বেও সংখ্যাগরিষ্ঠ সংখ্যাগরিষ্ঠ মাত্র 3.27 জনগোষ্ঠীর ভাষা উর্দুকে তারা রাষ্ট্রভাষা হিসাবে দাবিয়ে নিতে চেয়েছিল। এখানে সংখ্যা গরিষ্ঠ মানে সংখ্যা লঘিষ্ঠ হবে। এটা আমি এটা সংশোধন করতে পারি না, কিবোর্ডের সমস্যার কারণে ওখানে ক্লিক করলে নিচে যাচ্ছে, তাই না? কিবোর্ডের সমস্যা নেই, তাহলে মাত্র 3 জন লোকের ভাষা ছিল উর্দু, আর সেই 3 জন লোকের এই উর্দু ভাষা নিয়ে আমাদের উপরে তারা রাষ্ট্রভাষা উর্দু হিসাবে চালাতে যাচ্ছিল, তাই না? তার মধ্যে শাসক গোষ্ঠী 1948 খ্রিস্টাব্দ সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামত উপেক্ষা করে উর্দু ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা দেয়। বাঙালি বুদ্ধিজীবী সমাজ প্রথমে প্রতিবাদ মুখর হয়ে ওঠে। তারা এই অন্যায় বৈষম্যমূলক আচরণের তীব্র প্রতিবাদ জানায়। এভাবেই ভাষা আন্দোলনের সূত্রপাত ঘটে। বুঝতে পেরেছো? পাকিস্তানে যে 5টা ভাষা ছিল সেখানে আমাদের বাংলা ভাষা ছিল না। এই লাইটগুলো অন হয় না, দেখো তো বলি ওই পাশ থেকে লাইটটা অন হয় কিনা। আমার পেছটা কি ভালো আসে, দেখা যায়? দেখা যাচ্ছে। তো পাকিস্তানের যে 5টা ভাষা ছিল সেই 5টার ভিতর আমাদের কিন্তু বাংলা ভাষা ছিল না। কাঁধে কাঁধে মাত্র 3 জন জনগোষ্ঠীর ভাষা উর্দু ভাষা, তার বিপক্ষে শুধু বাংলা ভাষাভাষী নয়, আরও যে 4টি ভাষার মানুষ ছিল তারাও তার বিরোধিতা করেছিল, কারণ তারা সংখ্যায় বেশি ছিল
আর যার কারণে বাঙালিদের বাংলা ভাষার দাবিটা জোরালো করতে, দাবিটা পূরণ করতে শক্ত অবস্থানে আমরা থাকতে পেরেছিলাম, তাই না? তাহলে এবং এই ভাষা আন্দোলন নিয়ে আন্দোলনের সূত্রপাত ঘটে। নেক্সট স্লাইডে আমরা দেখো, তোমরা খেয়াল করো কি আছে এখানে। দেখো এখানে পাঠ্য বই থেকে একটা অংশ 1948 খ্রিস্টাব্দে 19 মার্চ পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ পূর্ব বাংলা সফরে ঢাকায় আসেন। 21 মার্চ রেসকোর্স ময়দানের আয়োজিত সভায়, 24 মার্চ কার্জন হলে অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে জিন্নাহ ঘোষণা করেন উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। এই মিটিং এর কথা আমরা সবাই কিছু না কিছু জানি, তাই না? অর্থাৎ শুভ সভা করেছিল 21 মার্চ রেসকোর্স ময়দানে এবং 24 মার্চ কার্জন হলে। এই হলে এই মিটিং এ কি জিন্নাহ সাহেব ঘোষণা করেছিলেন যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হবে, ঘোষণা করেছিলেন। জিন্নাহর এই ঘোষণা পূর্ব বাংলায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে দুটি সমাজের মানুষ তাৎক্ষণিকভাবে তীব্র প্রতিবাদ জানায়। জিন্নাহ সাহেব ওখানে উর্দু ভাষা যখনই ঘোষণা দেয় তখনই তাৎক্ষণিকভাবে বাঙালিরা হাত উঁচু করে ওখানেই ওই হলের ভিতরে ওই মিটিংয়ে তারা মিছিল করে এবং তার প্রতিবাদ করে। প্রতিবাদের মুখর হয়ে জিন্নাহ সাহেব থেমে যেতে বাধ্য হয়। নেক্সট স্লাইডে আমি দেখি ঠিক আছে। দেখো এখানে প্রেষণা, মানে এখানে ছবির মাধ্যমে বোঝানো হয়েছে কি পাশে রাষ্ট্রভাষা বাংলা চায় এবং একটা বাচ্চা ছেলে সেও ফুল দিয়ে রাষ্ট্রভাষায় শহীদের মানুষের জন্য বাংলা ভাষাকে হৃদয়ে ধারণ করার জন্য দাঁড়িয়ে আছে শহীদ মিনারে, তাই না? নেক্সট স্লাইডে আমরা দেখি। নেক্সট স্লাইডে দেখি দেখো এই যে এগুলো না দেখলে তো তোমরা এগুলো তো তোমাদের মনোযোগ আকর্ষণের জন্য। এই যে এটা তো সরাসরি চলে এসেছে, তাহলে কি হবে? দেখো এগুলো আস্তে আস্তে আসবে। এখানে দেখো মাঝখানে আছে তবুদ্দুর মজলিস। এই তবুদ্দুর মজলিস প্রতিষ্ঠিত হয়েছিল 2রা সেপ্টেম্বর 1947 খ্রিস্টাব্দ। 141 নিউ সার্কুলার রোড, বাগবাজার, ঢাকা 1207 এর সদর দপ্তর ছিল এখানে, তাই না? সেটাই এখানে দেখানো হয়েছিল। কি জন্য এটা গঠিত হয়েছিল সেটা আমি নেক্সট দেখাচ্ছি। এই দেখো বাবা, এই স্লাইডগুলো দেখো রে বাবা। এই যে এখানে একটা দৃশ্য গেলে যে দেখো, এই যে দৃশ্যটা তো তুমি দেখো নাই, তুমি তো ওদিকে খেয়াল করবে না। দেখে যাও, দেখে যাও। কোম্পানি 14 সাইড থেকে
এখানে তমুদ্দুন মুজলিস 1947 সালে আবুল কাসেম কর্তৃক প্রতিষ্ঠিত বাংলাদেশের তৎকালীন পূর্ব পাকিস্তান একটি ইসলামী সাংস্কৃতিক সংগঠন। এই যে আবুল কাসেম দেখো না যে রমজানের সময় রমজানের যে ইফতার হচ্ছে এই সময় আবুল কাসেম ফাউন্ডেশন, এটা আবুল কাসেম ফাউন্ডেশন, ঠিক আছে। পাকিস্তান প্রতিষ্ঠার পর প্রথম বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে দাবি করে তমুদ্দুন মুজলিস বাংলা ভাষা আন্দোলন শুরু করে। এখানে একটা প্রশ্ন এসে গেছে, কি প্রশ্ন? প্রশ্নটা বলো। পাকিস্তান প্রতিষ্ঠার পর প্রথম বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে দাবি করে তমুদ্দুন মুজলিস বাংলা ভাষা আন্দোলন শুরু করে। প্রথম আন্দোলন বাংলা ভাষা আন্দোলন কে শুরু করে? তমুদ্দুন মুজলিস। এটাই কিন্তু প্রশ্ন, এই প্রশ্নটা কিন্তু এখানে এসে গেছে, তাই না? তাহলে নেক্সট স্লাইডে যাই আমরা। প্রতিষ্ঠা ও আদর্শগত পটভূমি দেখো। তমুদ্দুন মুজলিসের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আবুল কাসেম ভারত বিভাগের পরপরই 1947 সালের 1 সেপ্টেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল কাসেম ঢাকায় তমুদ্দুন মুজলিস প্রতিষ্ঠা করেন। প্রথম দিকে সংগঠনটি বেশ সক্রিয় ছিল। বাংলা ভাষা আন্দোলনে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই সংগঠনের সদস্যগণ পূর্ব পাকিস্তান নবজাগরণ সমাজের ধারণা দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হয়েছিল। দেশ বিভাগের পর সংগঠনটি বুঝতে পেরেছিল যে পাকিস্তান সরকার সেই আদর্শ দ্বারা পরিচালিত হচ্ছিল না যার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। অর্থাৎ পাকিস্তান রাষ্ট্রের পর 1947 সালে পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার পর যে প্রতিশ্রুতি দিয়ে পাকিস্তান রাষ্ট্র চলা শুরু করেছিল, কিন্তু সেই আদর্শ থেকে তারা সরে চলে গিয়েছিল। অর্থাৎ বাঙালিদের সঙ্গে বৈষম্যপূর্ণ আচরণ করেছিল, সেটাই এখানে বলা হয়েছে। এই যে বলা হয়েছে যে আদর্শ দ্বারা পরিচালিত হওয়া দরকার ছিল, সেই আদর্শ দ্বারা পরিচালিত হচ্ছিল না, যার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এই কারণে তমুদ্দুন মুজলিস মুসলিম লীগ থেকে আলাদা হয়ে যায়। তখন আওয়ামী লীগ কিন্তু প্রতিষ্ঠিত হয়নি, মুসলিম লীগ ছিল, তাই না? নেক্সট স্লাইডে যাই আমরা। দেখো এখানে কি দেখানো যে বাংলা ভাষা আন্দোলনের সম্পৃক্ততা, কিসের সম্পৃক্ততা সেটাই দেখো। এই যে পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা চায়, বাংলা। পাকিস্তানের রাষ্ট্রভাষা কি বাংলা না উর্দু? এই যে এখানে দেওয়া আছে, এটা বাংলা না উর্দু প্রচার বিভাগ, এটা ওরা প্রচার করতে। এটা পাশে কি দেওয়া আছে? এই যে এখানে কি দেওয়া আছে? লেখা আছে এখানে বাংলা ভাষা আন্দোলন। বাংলা হবে আমাদের রাষ্ট্রভাষা, এটা বাঙালিদের দাবি ছিল। তাহলে কি লেখা আছে? যে তমুদ্দুন মুজলিসের উদ্দেশ্য ছিল পাকিস্তান নামক নতুন রাষ্ট্রের মানুষের ইসলামিক চেতনা শক্তিশালী করা, কিন্তু ভাষা আন্দোলনে এই ধর্মভিত্তিক সংগঠনটির সাহসী ভূমিকার জন্য 1947 সালের 15 সেপ্টেম্বর একটি পুস্তিকা প্রকাশ করে, যার নাম ছিল পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু। তমুদ্দুন মুজলিস একটা পুস্তক প্রকাশ করে, যার কি পাকিস্তানের রাষ্ট্রভাষা কি হবে সেই সম্পর্কে এই বইটা প্রকাশ হয়েছিল। এই পুস্তিকার লেখক কাজী মোতাহার হোসেন, আবুল মনসুর আহমেদ এবং অধ্যাপক আবুল কাসেম তমুদ্দুন মুজলিসের সাধারণ সম্পাদক। আবুল কাসেম ছিলেন তমুদ্দুন মুজলিসের সাধারণ সম্পাদক। এখানে একটা প্রশ্ন কিন্তু এসে গেছে, আবুল কাসেম ছিল তমুদ্দুন মুজলিসের সাধারণ সম্পাদক, সভাপতি বা XYZ, এরকম তোমাদের এমসিকিউতে আসতে পারে।
তাহলে আমরা জানি কি তিনি ছিলেন সাধারণ সম্পাদক। এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে। পুস্তকটিতে অধ্যাপক আবুল কাশেম কিছু সংক্ষিপ্ত প্রস্তাবনা তুলে ধরেন, যার মূল কথা নিম্নরূপ। বাংলা হবে, এই পুস্তকটিতে প্রস্তাব আকারে তুলে ধরেন কিছু কথা, সেটা হচ্ছে নিম্নরূপ। এটা বাংলা হবে প্রথম, পূর্ব পাকিস্তানে তথ্য আদান প্রদানের মাধ্যম। বাংলা হবে পূর্ব পাকিস্তানের তথ্য আদান প্রদানের মাধ্যম। 2, পূর্ব পাকিস্তানের আদালতের ভাষা। এবং 3, পূর্ব পাকিস্তানের দাপ্তরিক ভাষা। অর্থাৎ তোমরা পাকিস্তানিরা পশ্চিম পাকিস্তানের যা ইচ্ছা তাই তোমরা করে বেড়াও, কিন্তু বাংলাদেশে পূর্ব পাকিস্তানে বাংলাই হবে আমাদের সকল কাগজপত্র, সব কিছুর মূল হবে বাংলা। এই যে 3টে শব্দ এখানে দেওয়া হয়েছে। নেক্সট, উর্দু এবং বাংলা ভাষা হবে পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের দাপ্তরিক ভাষা। অর্থাৎ পাকিস্তানটা চেয়েছিল উর্দু হবে পাকিস্তানের দাপ্তরিক ভাষা, কিন্তু বাঙালিরা চেয়েছিল যে উর্দু থাকুক বাংলাও থাকুক, তাই না, দুটো ভাষাই থাকুক। 3, পূর্ব পাকিস্তানের শিক্ষার প্রধান মাধ্যম হবে বাংলা ভাষা, যা সব শ্রেণীর মানুষ শিখবে। আমরা যে লেখাপড়া শিখবো তার মাধ্যম হবে বাংলা, এটাই বাঙালির দাবি ছিল। উর্দু পূর্ব পাকিস্তানের দ্বিতীয় ভাষা বা আন্তঃপ্রাদেশিক ভাষা হিসেবে গণ্য হতে পারে, যা সেই সমস্ত মানুষকে শেখানো হবে যারা কাজ করবে। পূর্ব পাকিস্তানের ভোট জনসংখ্যার মাত্র 5% থেকে 10% মানুষ উর্দু শিখলে যথেষ্ট। মাধ্যমিক পর্যায়ে বিদ্যা পশ্চিম পাকিস্তান বিদ্যালয়গুলোতে উপরের দিকে শ্রেণীতে উর্দু শেখানো যেতে পারে। এবং ইংরেজি হবে পূর্ব পাকিস্তানের তৃতীয় অথবা আন্তর্জাতিক ভাষা, যার কয়েক বছরের জন্য ইংরেজি ও বাংলা উভয়ই পূর্ব পাকিস্তানের দাপ্তরিক ভাষা হিসেবে ব্যবহার হবে। এখানে বলা হয়েছে যে উর্দু কিছু জনগণের শেখানোর জন্য, যেমন আমাদের বিদেশে যেতে হলে বিদেশি মানুষের সঙ্গে কথা বলতে আমাদের ইংরেজি শিখতে হয়, আমাদের ক্রিকেটাররা ইংরেজি ভাষা অনার্গল বলতে পারে এবং বলার প্রয়োজন সেখানে। অর্থাৎ বিদেশে খেলা করতে গেলে বিদেশিরা আমাদের বাংলা ভাষা বোঝে না, তাদের বোঝানোর জন্য আমাদের ক্রিকেটাররা আমাদের ধারাভাষ্যকাররা ইংলিশে ধারাভাষ্য দেয় এবং ইংরেজিতে কথা বলে। তো ঠিক এই কারণেই উর্দু ভাষাও থাকার দরকার ছিল, যাদের শ্রমিকরা বা জনসাধারণ যখন বিভিন্ন সেক্টরে কাজ করবে তখন বিভিন্ন ভাষা জানা প্রয়োজন ছিল। সেটাই এইখানে দেখানো হয়েছে, বলা হয়েছে। এগুলো দাবি ছিল আমাদের। এবার কি আমরা দেখি